কাজের থেকে ফিরে মাটির পুজোয় নদী থেকে জল ভরে আনে মালতী। সন্ধ্যায় নিকানো উঠোনে শীতল পাটি বিছিয়ে হাত পাখায় জল ছিটিয়ে দুজনে গল্প করে। কোনো দিন নারকেলের পাতা চেঁচে ঝাঁটা তৈরি করে, হাত পাখা বা শীতল পাটি বনে আর গল্প করে। ছেলেবেলার গল্প, মৃত আত্মীয় পরিজনদের গল্প। রাফাই বাবুদের খাদানে কাজ করে আর মালতী বাবুদের বাড়িতে। কাজের থেকে ফিরে সন্ধ্যাবেলাটা যেন তাদের শুধু দুজনের। আজ তাদের বিয়ের জন্মদিন। রাফাই কাজের থেকে ফেরার সময় একটা হলুদ ফুল নিয়ে এসেছিল। সেটা মালতীর খোঁপায় গুঁজে দিয়ে বলে, তুই খুব সুন্দর আছিস রে মালতী। মালতী একটু হেসে শাড়ির আঁচলে লুকানো নিজের হাতে সুতো দিয়ে ফুল বোনা একখানা রুমাল রাফাইয়ের হাতে ধরিয়ে দিয়ে বলে, একটু তোর লেগে। রুমালের ভাঁজ খুলে রাফাই মুগ্ধ হয়ে বলে, কি সুন্দর বানাইছিস রে মালু, লুকায় রেখেছিলিস আজকের লেগে। ঘাড় নেড়ে সম্মতি জানায় মালতী। সে আনমনা হয়ে যায় তখন। রাফাই মালতীকে আনমনা দেখে জিজ্ঞাসা করে, কি রে, তোর মনটা খারাপ নাকি? কি হলো আবার? মালতী বলে, জানিস, গতকাল দিদিমণিটো আর দাদাবাবুটোর বিয়ের জন্মদিন ছিল। দিদিমণিটো নিজের হাতে রান্না করে খাবারটা সাজায় বসেটো ছিল দাদাবাবুটোর লেগে। দাদাবাবুটো লেসাটো করে দুপুর গড়িয়ে বাড়ি ফিরল। দিদিমণিটো সে কথা বলতেই দাদাবাবুটো খাবারগুলাকে উল্টাই দিল, সব খাবারগুলাকে নষ্ট করে দিল। দিদিমণিটো কিচ্ছুটো খেলো না, শুধু চুপ করে বসেটো ছিল মাথাটা লিচু করে। দিদিমণিটোর জন্য মনটা কেমন করে রে। রাফাই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, টাকা মানুষকে অমানুষ করে দেয় রে। টাকা থাকলে ভালোবাসা তো থাকে নাই, শুধু মনটাতে লাগে। এমন দিনেও তোকে কিচ্ছু তো দিতে পারি না। খোপার ফুলটা দেখিয়ে মালতী বলে, এই তো দিলি। সত্যি কথাটা কি জানিস, এই যে এই দিনটাকে তুই মনে রেখেছিস, এটাতে বোঝা যায় আমি তোর জীবনে এসেছি, এতেই তুই খুব খুশি। উপহারের দাম তো বড় কথা লয় রে। আমরা মনে রেখেছি কারণ আমরা দিনটাকে সম্মান করি। আমরা সেরকম দুজনকে সম্মান করি। সব মেয়ে এই সম্মানটাকে নিয়ে আনন্দে বাঁচে, আশা করে। দিদিমণিটাও আশাটা করে বসেটো ছিল। কিন্তু দাদাবাবুর মতো মানুষেরা কাছের মানুষের মনটাকে বুঝতে না পেরে কষ্ট দেয়। তাতে দিদিমণিটোর মতো কিছু ভালো মানুষেরা কষ্ট পায়। শুধু এই দিনটাতে দাদাবাবুটো খানিক বদলালে তো পারত। মন দিয়ে শুনছিল রাফাই। সত্যি মালতী কতটা বুঝতে পারে। যারা বাকি দিনগুলোকে এই দিনটুকের সঙ্গে গুলিয়ে ফেলে, তারা আজ মালতীর কথাগুলো মন দিয়ে শুনলে সামনের তাদের বিয়ের জন্মদিনটা অন্যরকম হবেই হবে। গল্পের নাম বিয়ের জন্মদিন। ধন্যবাদ।